মালদা দক্ষিণ কেন্দ্রে জয়ী কংগ্রেসের ঈশা খান চৌধুরী। তৃণমূলের স্থান এই মালদা দক্ষিণে মূলত ৩ নম্বরে। আর নির্বাচনে এই রকম ফলাফলের পরেই পুরো কর বাড়ানোর সিদ্ধান্ত ইংরেজবাজার পুরসভার। প্রতিহিংসার কারণেই কর বৃদ্ধি, শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। মালদায় দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে তৃণমূলকে। মালদা দক্ষিণে প্রথম দুয়ে রয়েছে কংগ্রেস ও বিজেপি। এমন ফল হওয়ায় শুরু হয় রাজনৈতিক বিশ্লেষণ। আর এবার পুরো কর বৃদ্ধি করলো ইংরেজবাজার পুরসভা। ট্যাক্স অ্যাসেসমেন্টটা যেবার করা হয়েছে সেটা প্রচন্ড হারে বৃদ্ধি করা হয়েছে এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ীরা। তৃণমূলের হারের কারণে কর বৃদ্ধি, অভিযোগ বিরোধীদের। আর শুধু কর বৃদ্ধি নয়, কোপ পড়তে পারে বিভিন্ন প্রকল্পের ভাতাতেও, আশঙ্কা বিরোধীদের। এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা, তো আমি তো বলবো যেটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেয়নি সেই সমস্ত এলাকাতে শাস্তি সাত কার্ড কেড়ে নেওয়া হতে পারে। সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে। কর বৃদ্ধি নয়, বরং বকেয়া কর আদায় করা হচ্ছে বলে সাফাই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়, তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাপি হচ্ছে। কাউকে নোটিশ পাঠানো হয়নি, ওনারা আগে জেনে নিলেন নোটিশ হারার জন্য না, এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। হঠাৎই পুরো কর বৃদ্ধি করায় কপালে ভাঁজ পড়েছে ইংরেজবাজার পুরো এলাকার বাসিন্দাদের। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনে নিজেদের পক্ষে জনাদেশ পায়নি ইন্ডি জোট, কিন্তু তাতে কি যেন তেন প্রকারণ ক্ষমতায়, অর্থাৎ যেন তেন প্রকারণ ক্ষমতায় আসাই যেন মন্ত্র হয়ে দাঁড়িয়েছে ইন্ডি জোটের জন্য। সংখ্যার জোরে সরকার গঠন সম্ভব নয় বুঝতে পেরে এনডিএ কেই ভাঙার চেষ্টা করেছিল ইন্ডি জোট। এমনই বিস্ফোরক অভিযোগ নীতিশ কুমারের ঘনিষ্ঠ জেডিইউ নেতা কেসি ত্যাগের। সরকার গড়তে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল ইন্ডি, এবং একসময় জোটের আহ্বায়ক হিসেবে নীতিশকে মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডি জোটের অধিকাংশ নেতৃত্ব। ফাঁপড়ে পড়ে সেই নীতিশকেই কিনা প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব। ইন্ডি জোট কি রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া? কেসি ত্যাগের অভিযোগের পর উঠছে প্রশ্ন। लेकिन ये पॉलिटिकल बैंकरप्सी इंडी गठबंधन के नेताओं की रही कि जिस व्यक्ति को वो कन्वीनर बनाने के लिए तैयार नहीं थे उसको प्रधानमंत्री का पद ऑफर कर रहे थे। नंबर 1। नंबर 2, नेताओं के नाम और जो कन्वर्सेशन है वो फोनों में बंद है। प्रपोजल तो उन्होंने खुल्लम खुल्ला मीडिया में दिए हैं, इसमें जो कैद हैं वो अलग हैं। नेताओं के नाम भी, कन्वर्सेशन भी, और उन्होंने खुद नीतीश कुमार को और चंद्रबाबू नायडू को वो डेली खुल्लम खुल्ला समाचार पत्रों के जरिए कह रहे। আচ্ছা, এবার কি লোকসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন রাহুল গান্ধী? শনিবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে পাশ হলো এই প্রস্তাব। ইন্ডি জোটের বাকি শরিকদের মতামত না নিয়েই কিভাবে প্রস্তাবিত রাহুলের নাম, জোট শরিকদের তোয়াক্কা না করে রাহুলের নাম বেছে নেওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। ফের একবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, কিন্তু লোকসভায় বিরোধী দলনেতা কে? শনিবারই বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করে কংগ্রেসের হাইকমান্ড। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. ইন্ডি জোটেই আছে কংগ্রেস, তবুও কোনো শরিককে না জানিয়ে কিভাবে রাহুলের নাম প্রস্তাব করলো কংগ্রেস? তাহলে কি ফের একবার ইন্ডি জোটে ধরল ফাটল? লোকসভায় বিরোধী দলের মর্যাদা, প্রয়োজনীয় আসন সংখ্যা 55, 2014 কংগ্রেস পায় 44টি, 2019 কংগ্রেসের হাতে 52টি। প্রশ্ন এখানে,
তাহলে কি ইন্ডি জোটের আর প্রয়োজন নেই কংগ্রেসের? ফলাফল ভালো হতেই ফের একবার গান্ধী পরিবারের উপরই ভরসা রাখছে কংগ্রেসের হাইকমান্ড। শরিকদের মতামত না নিয়েই একতরফা সিদ্ধান্ত কংগ্রেসের। All the participants unanimously put up their views on this issue. Everybody was unanimous that Rajul ji should take leader of the opposition position in the Lok Sabha. লোকসভার বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধীর নাম প্রস্তাবে কটাক্ষ বিজেপির। राहुल गांधी जी बीच बीच में कभी इटली चले जाते हैं, कभी दूसरे किसी जगह पे चले जाते हैं, कभी किसी सी बीच में मिलते हैं। तो अगर अपोजिशन लीडर बीच बीच में ऐसे हवा मतलब चले जाए ऐसी जगह पे, वो हवाई पे चले जाए या इटली पे चले जाए, किसी बीच में दिखाई दे तो अपोजिशन लीडर तो काम नहीं कर पाएंगे। ইন্ডি জোটের শরিকদের মতামতে গুরুত্ব না দিয়েই দলনেতা নির্বাচন, এই পরিস্থিতিতে ফের একবার ইন্ডি জোটের ফাটল স্পষ্ট। রিপাবলিক বাংলা। আর এবার একটু বীরভূমের খবরটা দিই আপনাদের। অনুব্রতহীন বীরভূম বেশ কিছুদিন ধরে, আর এই বীরভূম জেলা তৃণমূলের দখলে। তা সত্ত্বেও তৃণমূলের গলার কাটা সেই বিজেপি। বীরভূমের একাধিক জায়গায় লিড পেয়েছে বিজেপি, আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। বীরভূম ও বোলপুর লোকসভা জিতলেও চাপে তৃণমূল। বিপুল পরিমাণ ভোটে জিতলেও বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি। রামপুরহাটের বিজেপি বিধায়ক আশিস ব্যানার্জির ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ডেও এগিয়ে বিজেপি। পাশাপাশি রামপুরহাট, সিউড়ি শহরেও লিড পায়নি তৃণমূল। বোলপুরে তৃণমূলের অসিত মাল জয়ী হয়েছেন 3 লক্ষেরও বেশি ভোটে। অন্যদিকে বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জিতেছেন 1,98,000-এরও বেশি ভোটে। তা সত্ত্বেও কেন কিছু কিছু এলাকায় বিজেপি লিড পেল, সেই নিয়ে শুরু রাজনৈতিক পর্যালোচনা। তৃণমূল এলাকায় কোনো কাজ করেনি বলেই মেলেনি ভোট, দাবি বিজেপির। এই এলাকার মানুষ দেখছেন যে পৌরসভার পরিষেবা নেই, স্বজন পোষণ, চাকরি চুরি, কোনো কিছু উন্নয়ন নেই, শুধু বিভ্রান্তি মানুষকে। এবং সর্বোপরি যারা তৃণমূলের আছে তারা এই এলাকার কোনো কাজ করেন না, মানুষের পাশে থাকেন না। সেই জন্য মানুষ, পৌরসভার মানুষ ওনাকে ভোট দেন না। কেন এমন ফল হলো তা নিয়ে পর্যালোচনা দরকার, দাবি তৃণমূলের। নিশ্চয়ই দেখতে হবে যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কারণ এটা কেন হলো, এটা নিশ্চয়ই চন্দ্রনাথ সিনহা সে ব্যাপারে আগামী দিনে পর্যালোচনা করবেন। এটা করারও দরকার আছে, এটুকু বলতে পারি। যদিও এ বিষয়ে শুক্রবারই রামপুরহাটে তৃণমূল নেতৃত্ব বৈঠক করেছে বলে সূত্রের খবর। জায়গায় জায়গায় তৃণমূলের ধরাশায়ী অবস্থা ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।